বিমল দা আমার আপনার কাছে প্রশ্ন, উনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলছেন যে আইন মানি না, বলছেন স্তব্ধ করে দেবো, জব্দ করে দেবো, উস্কানি দিচ্ছেন। কেন্দ্র সরকার তাহলে প্রেসিডেন্ট রুল করুক। আপনার উত্তর বিমল শঙ্কর নন্দ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রেসিডেন্টস রুল কোন কোন ক্ষেত্রে ইম্পোজ করা উচিত সেটা সংবিধানে স্পষ্ট করে বলা আছে, কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও বলা নেই আমাদের চিফ মিনিস্টারের কি কি ডিউটি। আমি অন্তত কোথাও পাইনি ওটা। হ্যাঁ না, ওখানে ডিউটির কথা কোথাও বলা নেই, ডিউটির কথা কোথাও বলা নেই। হ্যাঁ, ওটা বার করে দিন, ডিউটির কথা কোথাও বলা নেই। এবার আমি আসল কথায় আসি, এইবার আসল কথায় আসি। এই যে বলে না, একটু আগে শুনলাম কান মুলে দেওয়া হবে, বড়রা ছোটদের কান মুলে দেয়। আমার ছোটবেলা একটা কথা মনে পড়লো, ও স্কুলে যেতাম, একটা সিনিয়র ব্যাচের ছেলে প্রায় আমাদের মাত্র চুল টানতো। একদিন মনে হলো মারপিটে তো পারবো না, একটু দূর থেকে ইট মারি। দূর থেকে মেদিনীপুরের ছেলে, একটু আগে মেদিনীপুরের কথা, হয়তো ইটটা ভালোই মারতে পারি, এমন মেরেছিলাম, মাথা পাঠিয়ে দিয়েছিলাম। তারপর থেকে চুল টানতো না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কেউ যদি মনে করে জনগণকে জব্দ করে দেবে, জনগণ এমন জব্দ করবে না। পশ্চিমবাংলা মানুষ এমনি জব্দ হয়েই আছে। এখন পশ্চিমবাংলা মানুষ নিজের কান নিজে মুলছে যে কাদের এনে হাজির করলাম। এ চোর ডাকাতি গিয়ে তাড়াতে গিয়ে সিপিএম ছিল চোর, এরা সব ডাকাত ক্রিমিনাল আর চিটিংবাজের দলকে হাজির করেছে। ফলে আমাদের সামনে যা চয়েস, সেটা ভয়ঙ্কর চয়েস। আমাদের সমস্যা একটাই এখন, এই ভয়াবহ ক্রিমিনালগুলোর হাত থেকে আমরা মুক্তি পাবো কি করে, এটাই সবচেয়ে বড় কথা। যদি দেখা যায় যে গোটা ক্রিমিনালক্রেসি চালু হয়েছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসির বদলে, তাহলে কেন্দ্রীয় সরকার আপনার কথা সূত্র ধরে এক সেকেন্ড, বিমলদার কথা সূত্র ধরে আমার অগ্নিবাণ 2, বিমলদার কথা সূত্র ধরে অগ্নিবাণ 2, তারপর বিমলদাকে আমি বলতে দেবো, তারপর মৌমিতা। বিমলদার কথা সূত্র ধরে আমার অগ্নিবাণ 2, মুক্তির কথা বলছিলেন বিমলদা। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, প্রতিশোধ কোটান কোট দিচ্ছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতদিন মারিনি, এবার জব্দ করব। প্রতিশোধ থেকে বাংলা বাঁচাতে চাই মমতার পদত্যাগ, এটাই কি একমাত্র পথ? বিমলদা। সবচেয়ে বড় কথা, এরা পদত্যাগ করবে না দেহত্যাগ করার আগে, এরা কেউ পদত্যাগ করতে চাইবে না। সুতরাং এদের তাড়াতে হবে ওখান থেকে। তাড়াতে গেলে যেটা করতে হবে, এরা যদি সত্যি সংবিধানকে না মানে, তাহলে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপবে এ রাজ্যের সংবিধানকে পুনরুজ্জীবিত করার, এবং যা যা করার সেটা কেন্দ্রীয় সরকার করবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশন সম্পর্কে আজকে যা বলা হয়েছে, আমি জীবনে কখনো কোনো মুখ্যমন্ত্রীকে বলতে শুনিনি নির্বাচন কমিশনকে অবরোধ করব। ওটা একটা সাংবিধানিক সংস্থা, ওনার যেরকম একটা সাংবিধানিক পজিশন রয়েছে ভারতের। আসতে আমি শেষ করি, দয়া করে राजू थोड़ा तो जेंटलमैन बन जाओ, थोड़ा तो जेंटलमैन बन जाओ। আমি ইলেকশন কমিশনকে ঘেরাও করে রাখবো, এটা একজন চিফ মিনিস্টার বলতে পারেন যে আমি ইলেকশন কমিশনকে ঘেরাও করে রাখবো, ধ্বংস করা বলাই আছে। উনি বলেন যে আমি আইন মানব না, জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এরা নিয়ে এসেছে। উত্তরটা দিচ্ছি। মতুয়া নমশূদ্র তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তারা এদেশে বৈধ নাগরিক হতে চায়, কেন্দ্রীয় সরকার সেটা দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। প্রত্যেককে দিয়েছে। চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন জব্দ করার কথা, স্তব্ধ করার কথা। কয়েকদিন আগে তৃণমূলের একজন মন্ত্রী বলেছিলেন স্তব্ধ করার কথা, কলকাতা শহরকে স্তব্ধ করার কথা, জেলায় জেলায় টাইট দেওয়ার কথা। মনে পড়ছে তো? আরো একবার দর্শকদের মনে করাই, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য আসছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? একটা লাইনে শেষ করুন, তারপর মৌমিতা বলেন। এতদিন গায়ে হাত দিইনি মানে 2021-এর 2রা মের পর অভিজিৎকে খুন দিয়ে শুরু হয়েছিল, 1 মাসের মধ্যে 58টা বিজেপি কর্মী মারা গিয়েছিল। আর এরপরে একটা বিজেপি কর্মী যদি কোনো ক্ষতি হয়, আমি মৌমিতা আমার প্রশ্ন হলো, এক সেকেন্ড, বিমলদা রাজুদা আসি আবার, একজন হিন্দু এক সেকেন্ড না
পার্টির কর্মী যদি খুন হয় দায় মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে দায় নিতে সেটাও দেখান। একজন ভণ্ড সনাতনী বলছে একজনকে হিন্দু একজন বলেননি এখনো ভদ্রতা। একটু স্ট্রিট কর্নারটা থামান, বাকিটা বলতে আমার দিন। প্রশ্ন হচ্ছে মৌমিতা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।